হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে তোমাদের মেলা ভিজিট করাবো। সো এটা আমরা চলে গেছিলাম বাগুইহাটি কলেজ মোড়ের সামনে একটা মেলা হয়েছিল, মানে কলেজ মোড়ের সামনে না, অনেকটা ভেতরে। আমি মেলায় ফার্স্ট টাইম গেলাম। সো ফার্স্ট টাইম গোলুকে নিয়েও গেলাম। অনেক বড়, বিশাল বড় একটা মাঠে মেলাটা হয়েছিল। গোলু এই যেটা তোমাদের দেখালাম ওটা উঠতে চেয়েছিল, বাট ওটা উঠতে দিনে যদি হাত পায়ে লেগে যায় তো ওদের এটাতে উঠবে না, ও ওই গাড়িটায় উঠবে। তো লাস্ট ওকে গাড়িতে ওঠানো হলো, নাহলে ভীষণ কান্নাকাটি করছিল, হাত পা ছেড়ে দিয়ে পালাবে এরকম একটা অবস্থা। সো ওকে ওঠানো হলো, ও চড়ছিল। দেখো ও চড়বে, আর আমি তোমাদের মেলাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আমি পুরো ক্লিপ নিতে পারিনি, কারণ প্রচুর ভিড় ছিল। যখন থেকে আমি মানে এই জায়গাটা ফাঁকা ছিল, দেন যেখান থেকে আমি নিতে যাবো সেখানে প্রচুর ভিড় ছিল, এখানে অত মানুষজন ছিল না। তো তারপরে গোলু গাড়িতে উঠে গেছিলো। গোলু গাড়ি চলছিল আর রয়েছি। থাক, ওটা তোমাদের সাথে পরে শেয়ার করব। সো আগে গোলু উঠুক, তোমরা দেখো। তো গোলুকে মানে এরপর উঠাবে, দেখছি কখন গোলুকে এই তো গোলু উঠে গেছে, চট করে গোলু উঠে গেছে, এবার রানিংয়ে করে দিয়েছে। সো গোলুর এসবে ভয় নেই, গোলু খুব ভালো পারে গাড়ি করতে। এই নিয়ে মানে 3-4 বার গোলু এরকম গাড়িতে উঠেছে, আর ও খুব ভালোবাসে, এনজয় করে ও এরকম গাড়ি চড়তে। তো এই গাড়ি চড়তে 50 টাকা নিয়েছিল। তো আমি বলেছিলাম কটা রাইড, ওরা বললো চড়ো, ফাঁকা আছে, কিছু হবে না। আর দেন আমরা মেলায় ঘুরতে যাওয়ার কারণ হচ্ছে এটাই, আমরা এইগুলো বেশি খেলি। গিয়েও বল খেলতে গেছিলো। এখানে যদি সব কটা বল ফেলতে পারো তাহলে গিফট পাবো। ও 3বার ট্রাই করেছে, একবার তো ফ্লপ খেলো, পারলো না। সেকেন্ডবার 2টো ফেললো, তারপরে পারলো না। লাস্টবার আবার ট্রাই করেছে, তখনও পারেনি। যাই হোক, তারপরে ও বন্দুক খেলতে গেছে, সরি বেলুন ফাটাতে গেছিলো। সো বেলুন ফাটাতে গিয়ে 4টে ফাটাতে হবে, 4টে ফাটালে 50 টাকা। আর বলের ওখানে 20 টাকা। ওই একটা ফেটেছে দেখো, আর 3টে পুরো মিস। আর ওই আঙ্কেলটা গোলুর সাথে কথা বলছিল, গোলুকে বলছিল আয় মানি তোর টুপিটা দে, ও বলছিল নো নো নো। তো এখানে ও পাহাড় ফাটাচ্ছে। তারপরে কি পেয়েছে লাস্টে দেখো, কত দামি একটা গিফট পেয়েছে। হ্যাঁ, এইটাই 5টা গিফট পেয়েছে। সো এখানে 200 টাকায় সব, মানে হরেক মাল 200 টাকা, ওই দোকানটাই ছিল। এবার মোমো ছিল, ফুচকা ছিল, অনেক খাবারের দোকান ছিল। ও দেখো, আমরা অনেক কিছু খেয়েওছি। আর এখানে 10 টাকা হরেক মাল, 10 টাকা। আর গোলু তো হাঁটবেই না, কোলে সারা মানে দোকান অনেক কিছু কিনেছে, মেনলিও অনেক কিছু কিনেছে। আমি কাপ নিয়েছি 4টে মায়ের জন্য, মানে আমার ওই বাড়ির জন্য। এই কাপটা আমার পছন্দ হয়েছিল, কিন্তু এত দাম বলছিল, আমি আর নিইনি। তো তারপরে মেলাটা ঘোরাচ্ছিলাম, মানে অনেক দাম বলছিল কাপটা 100 টাকা, তার জন্য আমি আর অন্য জায়গায়ও দেখিনি। এখানে আচার ছিল, আচারগুলো অত ভালো হয় না মেলার আচার, তাই আর নিইনি। তারপরে এখানে যাচ্ছি, গোলু পুতুল কিনলো। ওর জন্য আমি কয়েকটা গার্ডার ক্লিপ কিনে রেখেছি আগের থেকেই, কারণ চুলটা বড় হচ্ছে, বাঁধতে হবে। আর খুব সুন্দর সুন্দর, ওগুলো তোমাদের সাথে কালকে শেয়ার করব। তো কী কী কিনেছিল। তারপর এখানে ঘুরছিলাম। দেন এখানে কিছু পছন্দ হয়নি আমার। মেনলি আমি কিছু কিনি না মেলায় বেরালে। তো আমি এবার খেতে যাব, মানে খাবার দেখে এবারও দৌড়াবে খাবারের জায়গায়। কিছু কেনাকাটি ওরকম ছিল না, শুধু গোলুরই কেনাকাটি হয়েছে। গোলু যেটা ভালো লেগেছে সেটাই কিনেছি। এই দোকান থেকে গোলুর এই যে এগুলো কিনেছে, চাবি রিং, ওর পছন্দ। তারপরে এই যে পাপড়ি চাটের দোকানে গেল। তারপর তার আগে হচ্ছে তোমার আলুর যেগুলো হয় না, আমি নামটা ঠিক ভুলে গেছি। তারপরে এই পাপড়ি চাট নিয়ে এসছে, পাপড়ি চাটটা সত্যি ভালো ছিল। তারপর এখানে আবার কি খেলো, একটা চিকেন হালিম, আমি জীবনেও খাইনি, ফার্স্ট টাইম একটু খেয়েছিলাম, আমার একদম বেকার লেগেছে, আমি খাইনি। দেন ঘুগনি খেয়েছি, ঘুগনি খেয়ে মেলা বেরিয়ে ফুচকা খেয়েছি, দেন মেলা থেকে বেরিয়ে গেছি। তারপর আমাদের এখানে তেঘরিয়াতে একটা কার্নিভাল বসেছিল, সেখানে উজ্জ্বলদা এসেছিলো, মানে উজ্জ্বলদা চিকেন বিরিয়ানিটা এই মেলায় স্টল দিয়েছিল। এটা মেলা না, কার্নিভাল টাইপের। তো আমি এখানে বলছি
কোথায় উজ্জ্বলদা, কোথায় ওই যে ওই যে উজ্জ্বলদা। এবার ও বলছে ওই তো লাল শার্ট পরে উজ্জ্বল, মানে লাল জ্যাকেট পরে উজ্জ্বলদা দাঁড়িয়ে আছে। আমি দেখতে পাচ্ছি না। এই যে উজ্জ্বলদার দোকানে আমরা লাস্টে চিকেন বিরিয়ানি নিয়ে বাড়ি এসেছি। তো দেখো উজ্জ্বলদা মানে দোকানে ভিড় ছিল, তাও উনি মানে ওনার কর্মচারীগুলো ঠিকঠাক হ্যান্ডেল করছিল, তাড়াতাড়ি করে দিচ্ছিলো। এখানে দেখো উজ্জ্বলদা আর সাথে ওনার কথা বলছিল, আগে বলছিল কাস্টমার ছাড়ো, মানে আমার বরকে বলছিল তাড়াতাড়ি ছেড়ে দিতে। ব্যাপারটা ভালো। যাই হোক, তারপরে ওনার সাথে ক্যামেরা অফ করে কিছু কথা বললাম, ক্যামেরা অন করে আমি ওরমভাবে কথা বলতে পারিনি। তো যাই হোক, তারপরে এখানে শো হচ্ছিল, দেন আমরা ওইটুখানি দেখে বাড়ি চলে আসলাম, কারণ গোলুকে নিয়ে খুব বিরক্ত করে। কোলে সারাক্ষণ ওর পাপার কোলে ছিল, আমি তো কোলে নিয়ে হাঁটতে পারবোই না। সো এখান থেকে বেরিয়ে গাড়ি নিয়ে আমরা বাড়ি চলে আসলাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর পাশে থাকা বেল বাটনটা টাং করে বাজিয়ে দিও, তাহলে যখন আমি ভিডিও দেবো তোমরা দেখতে পেও। সো আজকের মতো টাটা, বাই, গুড নাইট, সুইট ড্রিমস।